আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, বললেন ব্রিটেনের ইহুদি রাব্বি। এদিকে গাজায় অমোচনীয় ছাপ ফেলছে ইসরায়েল। জানাবো ইসরায়েলি বিমান হামলায় শহীদ হলেন ফিলিস্তিনি কবি রেফাত আলারির। এদিকে ইউক্রেনের ৫৫০টি যুদ্ধবিমান ধ্বংস করেছে রুশ সেনা। এবং সর্বশেষ জানিয়ে দিব মহুয়া মৈত্রের এমপি পদ খারিজ, প্রতারণা করল বিজেপি মোদী সরকার, মন্তব্য মমতার। এবং আমি এর শেষ দেখে ছাড়ব, সংসদ থেকে বেরিয়ে হুঙ্কার মহুয়া মৈত্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, বললেন ব্রিটেনের ইহুদি রাব্বি। ব্রিটেনে বসবাসকারী একজন ইহুদি রাব্বি হ্যানানকে জোর দিয়ে বলেছেন যে একটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং সেদিনটি খুব দূরে নয়। তিনি বলেছেন, গাজায় যা ঘটছে তা সত্যিকার অর্থে গণহত্যা এবং তার ভাষায় এটি ৮০ বছর আগে ইহুদি জনগণের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে খুব মিল রয়েছে, যা ইহুদিবাদীরা এখন গাজার জনগণের সাথে ঠিক একই আচরণ করছে। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের এই আচরণ উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। আরও দুঃখজনক হচ্ছে, ইসরায়েল ইহুদি জাতির নামে, তাওরাত ও ঈশ্বরের নামে ফিলিস্তিনিদের সাথে এই আচরণ করছে। ইহুদিবাদী শাসনের প্রতানদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে আনতে হবে এবং আমাকে এখানে সত্যটি বলতে হবে যে সমস্যার মূল দখলদারিত্বের মধ্যে রয়েছে। ইহুদি রাব্বি হ্যানান বেক আরও বলেছেন, ইসরায়েলি নেতাদেরকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা উচিত, কারণ সত্য এটাই যে ফিলিস্তিন সংকটের মূলে রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব এবং আমেরিকার হাত। তিনি এও বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের ৭ অক্টোবর থেকে শুরু হয়নি, বরং ৭৫ বছর আগে শুরু হয়েছে এবং সবাই ইসরায়েলি অপরাধযোগ্য দমনপীড়ন, পানি চুরি এবং ফিলিস্তিনি ভূমি দখলের বিষয়ে অবগত আছে। তিনি বলেন, এসব আচরণ স্বাভাবিকভাবেই সবাইকে যুদ্ধ ও রক্তপাতের দিকে ঠেলে দেয়। তাই সবারই উচিত সমস্যার শিকড়ের দিকে মনোযোগ দেওয়া এবং এর সমাধান করা। একমাত্র সমাধান হচ্ছে ফিলিস্তিন ভূমি ফিলিস্তিন জাতির কাছেই সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া। অবশ্য এর মানে ইহুদিদের প্রত্যাখ্যান করা নয়। আমরা ফিলিস্তিনি সরকারের ছত্রছায়ায় জীবনযাপন করতে পারি, কারণ ইরানসহ আরও অনেক মুসলিম দেশে ইহুদি সম্প্রদায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। ব্রিটেনে বসবাসকারী এই ইহুদি ধর্মগুরু তার সহকর্মী ও বন্ধুদের ইরান ভ্রমণের কথা উল্লেখ করেছেন, যেখানে তারা ইহুদিদের ভালোবাসা অবস্থান, ইহুদি হাসপাতাল এবং এমনকি সংসদে একজন ইহুদি প্রতিনিধির কথা উল্লেখ করেছেন। সুতরাং আমরা ফিলিস্তিনেও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। ইহুদি রাব্বি হ্যানান বেক আরও বলেছেন যে ইহুদি বিশ্বাস অনুসারে এটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। তারা সেই দিনটির জন্য প্রার্থনা করছে এবং সেই দিনটি শীঘ্রই আসবে। তিনি এও বলেছেন, ইসরায়েল সরকার ইহুদিদের জন্য আলাদা ভূমি রক্ষার অজুহাতে অপরাধ চালিয়ে যাচ্ছে এবং তারা অজুহাত হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা উল্লেখ করেছে যে সে সময় ৬০ লাখ ইহুদি নিহত হয়েছিল। তিনি বলেন, ইসরায়েল একটি শিশুও জানে যে ইসরায়েলি সৈন্য, ট্যাঙ্ক ও অস্ত্রগুলো কী করে এবং সবাই জানে যে ইসরায়েল সরকার ইহুদি জাতির জন্য শান্তি ও প্রশান্তি আনবে না, বরং ইসরায়েলি নেতারা সারা বিশ্বে যুদ্ধ এবং রক্তপাত ছড়িয়ে দিচ্ছে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজায় অমোচনীয় ছাপ ফেলছে ইসরায়েল। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসন ২ মাস অতিক্রম করেছে ইতিমধ্যে। ৩ মাসে পা দিয়েছে উত্তরাঞ্চলে, পর এবার গাজা দক্ষিণে থাবা বসিয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে উত্তর গাজা থেকে অপসারিত ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হচ্ছেন আরেক দফায়। যদিও ইসরায়েল বলছে তাদের নিরাপদ অবস্থানে সরে যেতে, কিন্তু নিরাপদ বলে উপত্যকায় আর কোনো অবস্থান অবশিষ্ট নেই। দখলদার ইসরায়েলি বাহিনীর ক্রমাগত আগ্রাসনে পুরো উপত্যকায় ধ্বংসস্তূপ। সাময়িক যুদ্ধবিরতির পর প্রাণহীন হামলার কারণে এখন ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না। সর্বশেষ পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল গাজার মানবিক বিপর্যয় নিয়ে স্পষ্টভাবে সতর্ক করেছেন নিরাপত্তা পরিষদকে। তিনি বলেছেন, ইসরায়েলের চলমান আগ্রাসন গাজাকে এমন ভয়াবহ পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে যেখান থেকে আর কখনোই আগের অবস্থায় ফেরানো সম্ভব হবে না। জনপদটিকে হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে নিয়ে পুরো জনপদকে ধ্বংসস্তূপে পরিণত করছে তারা। অচিরেই না খেয়ে মারা যাবে এই উপত্যকার মানুষ। মানবিক এই বিপর্যয় এড়াতে আর্টিকেল 9999 এর মাধ্যমে জাতিসংঘের প্রধান সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েলি বিমান হামলায় শহীদ হলেন ফিলিস্তিনি কবি রেফাত আলারির। ফিলিস্তিনের তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি ও শিক্ষাবিদ রেফাত আলারির গতরাতে ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়েছেন।
তিনি ফিলিস্তিনিবাসীর দুঃখ কষ্ট ও স্বপ্নের কথা ইংরেজিতে লিখে বিশ্ববাসীকে জানাতেন। রেফাতের বন্ধু গাজার কবি মোসাব আবু তোহা ফেসবুকে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। আমার বন্ধু ও সহকর্মী রেফাত আলারির ও তার পরিবারকে কিছুক্ষণ আগে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গতকাল সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে রেফাত আলারির, তার ভাই বোন এবং 4 সন্তান শহীদ হয়েছেন। গত অক্টোবর মাসে গাজার স্থলে অভিযান শুরু করে ইসরায়েল। এর কয়েকদিন পর আলারির গাজার উত্তরাঞ্চল ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন। সে সময় গাজার উত্তরাঞ্চল ছিল হামলার কেন্দ্রস্থল। আলারির গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যিক অধ্যাপক ছিলেন। তিনি উই আর নট নাম্বারস, আমরা সংখ্যা নই প্রকল্পের সহ-প্রতিষ্ঠানের একজন ছিলেন। গত মাসে কবি আলারির এক্সে ইফ আই মাস্ট ডাই, যদি আমাকে মরতেও হয় নামে একটি কবিতা প্রকাশ করেছেন। সে সময় এক্সে কয়েক হাজারবার এটি শেয়ার করা হয়েছে। কবিতার শেষটা ছিল এরকম, যদি আমাকে মরতে হয় তবু আশা থাকুক, তবু গল্প থাকুক। তার প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে দ্য লিটারি ওয়েবসাইট অ্যান্ড ফিলিস্তিনি কবি সাহিত্যিকরা। সূত্র পার্স টুডে। ইউক্রেনের 550টি যুদ্ধ বিমান ধ্বংস করছে রুশ সেনা। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী ইউক্রেনের 550টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে। সব মিলিয়ে বিশেষ সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনের নিম্নলিখিত লক্ষ্যগুলি ধ্বংস করা হয়েছে: 550টি যুদ্ধ বিমান, 257টি হেলিকপ্টার, 9568টি মনুষ্যবিহীন আকাশযান, 442টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, 13,870টি ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধ সাজোয়াজান, 11,088টি মাল্টিপল রকেট লঞ্চার, 7,268টি ফিল্ড আর্টিলারি বন্দুক এবং মর্টার এবং 16,011টি বিশেষ সামরিক মোটরযান, মন্ত্রণালয় জানিয়েছে। রুশ বাহিনী গতদিনে কুপিয়ানুস্কে ইউক্রেনের 75 জন সেনা, 2টি ট্যাঙ্ক, 4টি সাজোয়াজান কর্মী বহনকারী বাহক, 2টি পিকআপ ট্রাক, একটি জার্মান তৈরি পেনহাইজার বিউজ 2000 স্বচালিত আর্টিলারি বন্দুক, একটি মার্কিন তৈরি M198 198 হাউজার ও একটি D30 30 হাউজার ক্রসলি লিমানে 280 জন সেনা, 2টি মার্কিন তৈরি M109 109 প্যালোডিন স্বচালিত আর্টিলারি বন্দুক, দনতস্ক 175 সেনা, একটি মার্কিন তৈরি M109 প্যালোডিন, 2টি আকাশিয়া স্বচালিত আর্টিলারি বন্দুক, একটি গবস ডিকা মোটরচালিত আর্টিলারি সিস্টেম, একটি D30 হাউজার ও একটি মার্কিন তৈরি M119 আর্টিলারি বন্দুক। দক্ষিণ দনেৎস্কে 160 জন ইউক্রেনের সেনা, 2টি সাজোয়া যুদ্ধযান, 3টি মোটরযান ও একটি মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম। ঝাপড়ঝিয়াতে 60 জন সেনা, 2টি মোটরগাড়ি ও 2টি গজিপকা মোটর চালিত আর্টিলারি সিস্টেম এবং খেরসনে 65 জন সৈন্য, 2টি মোটরগাড়ি এবং একটি গভসডিকা আর্টিলারি ধ্বংস করেছে। মন্ত্রণালয় আরও বলেছে, এছাড়া রাশিয়ান বাহিনী দনেৎস্ক ইউক্রেনের 3টি সেনা ব্রিগেডের কমান্ড পোস্ট ধ্বংস, ভেসিওলা গোরোর বসতির কাছে ইউক্রেনের বিমান বাহিনীর একটি Su-25 বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। পাশাপাশি বিমান প্রতিরক্ষা ক্ষমতা হিমারস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের একটি রকেট ও মার্কিন তৈরি একটি হাম রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে। উপরন্তু তারা লুগানস্ক পিপলস রিপাবলিকের ভার্কোনেমঙ্কা এবং মনকোভকা বসতিগুলোর কাছাকাছি এলাকায় 27টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন আকাশযান ধ্বংস করেছে, মন্ত্রণালয় আরও বলেছে। সূত্র জানাচ্ছে তাস নিউজ। এবং সর্বশেষ জানিয়ে দিব, মহুয়া মৈত্রের এমপি পদ খারিজ, প্রতারণা করল ভারতের বিজেপি সরকার, মোদী সরকার। মন্তব্য মমতার, আমি এর শেষ দেখে ছাড়ব, সংসদ থেকে বেরিয়ে হুঙ্কার মহুয়ার। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় ধ্বনি ভোটে তার এমপি পদ খারিজের প্রস্তাব পাশ হয়েছে। এর আগে তাকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল লোকসভার এক্সিট কমিটি। টাকা এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করা হয় এবং লোকসভার পোর্টালে প্রবেশের পাসওয়ার্ড অন্যকে দেওয়ার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র অবশ্য এসব অভিযোগের কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন। মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ সম্বলিত এক্সিট কমিটির 495 পাতার প্রতিবেদন আজ লোকসভায় জমা পড়েছে। ওই রিপোর্ট পড়ে দেখার সময় চেয়েছিল তৃণমূল, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে স্পিকারের কাছে সময়ের জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু স্পিকার সময় দেননি। এমনকি মহুয়াকে কিছু বলার অনুমতি তিনি দেননি। এরপর ধ্বনিতে মোটে
মহুয়া মৈত্রের এমপি পদ খারিজের প্রস্তাব হয়। লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর সংসদের বাইরে এসে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্র। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন। এক্সিট কমিটি সুপারিশ ভিত্তিতে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এদিন মহুয়া এমপি পদ খারিজ করে দেওয়ার পর লোকসভায় তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।